Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউআর স্টোরিজ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আমার আজকের একটা নিউ ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি ওয়েলকাম। আর আজকে হচ্ছে গিয়ে আমি আছি বাবার বাসায়, আর এখানে হচ্ছে আম্মু রান্না করছিল। আর এখানে হচ্ছে আম্মু সিম, আলু, ফুলকপি দিয়ে হচ্ছে গিয়ে রুই মাছ দিয়ে একটা তরকারি রান্না করছিল। আর এই তরকারিটা কিন্তু আমার খুবই ভালো লাগে, বিশেষ করে হালকা একটু ঝোল থাকলে আর একটু ধনিয়া পাতা দিলে এটা খেতে বেশ ভালো লাগে। সো আপনাদের কার কার আমার মতো এই তরকারিটা অনেক পছন্দের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর তারপর হচ্ছে কি এখানে আমি আর বোন মিলে খাচ্ছিলাম হচ্ছে ওয়েফার। আর এটা কিন্তু বাচ্চাদের খাবার হলেও এটা এখনো আমার খুব প্রিয়, আমি এখনো মাঝে মধ্যে ওয়েফার খাই। আর তারপর হচ্ছে আম্মু এখানে শ্যামাই রান্না করছিল। এটা অলমোস্ট রান্না করার ডান, জাস্ট হচ্ছে এখন নারকেল দিয়ে সেমাই দিয়ে দিবে আর তারপর হচ্ছে কি এটা কুকড হয়ে যাবে। সো এটা হচ্ছে কি দুধ সেমাই ছিল। আর এই সেমাই কিন্তু অনেক ধরনের হয়ে থাকে, লাইক লাচ্ছা সেমাই থাকে, নবাবী সেমাই। আমি কিন্তু নবাবী সেমাই বানাতে পারি, আমি বেশ অনেকবার বানিয়েছি। যদি আপনাদের রেসিপি প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে শেয়ার করব। আর দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু আম্মু এখানে সেমাই দিয়ে দিয়েছে। আর তারপর হচ্ছে কি এটাকে জাস্ট একটু রেখে দেন চুলাটা অফ করে দিবে, কারণ সেমাই দেওয়ার পর বেশিক্ষণ জাল করার প্রয়োজন হয় না, কারণ সেমাইটা গলে যেতে পারে, এই আর কি। আর দেখতে পাচ্ছেন আমার লাঞ্চের মেনুতে ছিল সেই সিম, আলু, ফুলকপি আর রুই মাছের তরকারি, আর ছিল হচ্ছে বট ভুনা, ছিল কলিজা ভুনা, আর ছিল হচ্ছে চাপার ভর্তা। আর এগুলো দিয়ে আমি খুব মজা করে খেয়ে নিয়েছি। আর আমার কিন্তু এই চাপার ভর্তাটা খুবই পছন্দের, আমার অনেক ভালো লাগে। আর তারপরে বসে বসে সেমাই খেয়েছি, আর তারপর হচ্ছে এখানে একটা আম কেটে নিচ্ছিলাম। সো এই আর কি, আমার আজকের ভিডিওটি এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।